তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নূতন সে আলোকে, পড়ব তব নব মিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। তিনি নেই, তবু তাঁরই কাছে যাচ্ছি। হ্যাঁ, তাঁরই কাছে। আমি জানি তিনি আছেন, বড় নিশ্চিত ভাবেই জানি। জানি বলি কলকাতা ছেড়ে, আমার 17 বছরের নানা অনুষঙ্গে ভরা আমার শৈশব কৈশোরের শহর ছেড়ে এত দূরে চলে আসা। আত্মীয় স্বজনরা কেউ কেউ বলছেন, কেন বাবা ওই বিদেশ বিভুঁয়ে যাওয়া, সবাইকে ছেড়ে ওই নির্বান্ধব পুরীতে? বিদেশ বিভুঁই? না না, বিদেশ বিভুঁই নয়, ওটা কথার কথা। আর সেই কথার উত্তরে বলতে হয়, এমন স্বদেশ আমার কাছে কি আর একটাও আছে? নির্বান্ধব পুরী, যার গান আনন্দে আমার সঙ্গে ময়ূরের মতো নাচে, যার গান দুঃখে বিষণ্ণতায় আমার হাতে তার হাত রাখে, যার গান সব হতাশাকে তুচ্ছ করে জীবনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আমাকে, তার যে বড় বান্ধব আমার আর কে আছে? বোলপুর স্টেশনে নেমে শান্তিনিকেতনের পথে হাঁটতে হাঁটতে কোনো এক অদৃশ্য মানুষের সঙ্গে যেন সওয়াল করতে করতে চলেছি। ভুবনডাঙ্গার মাঠ পেরিয়ে যেই শান্তিনিকেতনের মাটিতে পা রেখেছি, আমার দু চোখ বেয়ে যেন শ্রাবণের বাঁধনা মানা জলধারা উপচে পড়ল। শ্রাবণের জলধারা। এখন তো ভাদ্র, আর অগাস্টের 27 তারিখ 1941 সাল। এই ভাদ্রে চোখের জলকে শ্রাবণের জলধারা মনে হলো। সেটা কি গত শ্রাবণের প্রবল নিষ্ঠুরতার জন্য? মাত্র 20 দিন আগে 22শে শ্রাবণ তিনি চলে গেছেন। কলেজ স্ট্রিটের এক দোতলার বারান্দায় দাঁড়িয়ে আমি তার চলে যাওয়া দেখেছি। মাত্র 20 দিন আগে তিনি চলে যাচ্ছেন। কোনো এক গভীর প্রশান্তি নিয়ে তিনি শুয়ে, তাকে নিয়ে ফুলে ফুলে ভর্তি গাড়িটা এগিয়ে যাচ্ছে। এভাবেই কি তাকে আমার দেখার কথা ছিল? কলেজ স্ট্রিটের বারান্দায় দাঁড়িয়ে প্রশ্নে প্রশ্নে তাকে জেরবার করি, বলো বলো, এভাবে কি কারো সঙ্গে প্রথম দেখা হয়? কেন এত প্রশান্তি তোমার মুখে? আমি কেন একটু শান্ত হতে পারছি না? সেদিন বারান্দায় দাঁড়িয়ে ভাবছি, আর কদিন পরেই আমার শান্তিনিকেতনে যাবার কথা। সব কিছু ঠিকঠাক হয়ে আছে, ঠিকঠাক হয়ে থাকুক। আমি আর যাব না সেখানে। কেন যাব? কার কাছে যাব? 22শে শ্রাবণের পর 20 দিন কেটে গেছে। নিজেই নিজেকে ধীরে ধীরে বুঝিয়েছি, দৃশ্য তো তিনি হয়তো নেই, কিন্তু দৃশ্যের গভীরে বিপুল তার উপস্থিতি। সেখানে তিনি থরে নিথরে তার ঐশ্বর্য সাজিয়ে রেখেছেন আমারই জন্যে। সেই সম্পদকে অন্তরে গ্রহণ করব বলেই তো শান্তিনিকেতনে যাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেসব তো তিনি আমারই জন্যে রেখে গেছেন। নিজেকে বুঝিয়ে সুঝিয়ে
রাজি করিয়েছি শান্তিনিকেতনে যাবার জন্য, আর আজ এসেও পড়েছি। আর এখন শান্তিনিকেতনের মাটিতে পা রেখে আমার দু চোখ ভর্তি জল। চোখের জল মুছে ঝাপসা চোখ পরিষ্কার করে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি গাছগাছালির ফাঁক দিয়ে এগিয়ে যাওয়ার রাস্তার দিকে। এই রাস্তা দিয়ে তিনি হেঁটে গেছেন রোজ। এই ভাঙা পথের রাঙা ধুলোয় যেন স্পষ্ট দেখলাম তার পায়ের চিহ্ন। এই ধুলোর একটা টিপ পরে নিতে ইচ্ছে হলো খুব, আর তার ভাঙা পথে রাঙা ধুলোর গানটাই আমার ভেতরে বারবার বেজে উঠছিল। লাজ লজ্জা সম্বল মেয়ে তো নই আমি। মনে যখন সুর তখন কণ্ঠ কেন আসরে ঠাঁই পাবে না? এই শান্তিনিকেতনের ঘাস, গাছপালা, আকাশ, বাতাস যেন তখন আমাকে গ্রহণ করছে, আর আমি গাইছি, এলো যখন সারাটে নাম, গেল চলে জানালো তাই, এমন করে আমারে হায়, কি বা কাদায় সেজন ভিন্ন। এই লাইনে এসে কোনো ক্রমে কান্না চেপে আবার সে চলে যাওয়া মানুষটিকে ঠোঁট চেপে বলি, আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন। তারই কথা দিয়ে তাকে জব্দ করার চেষ্টা করি, কিন্তু তিনি কি জব্দ হবার মানুষ? তিনি আবার উত্তর জুগিয়ে দেন তখনই, যা হবার তা হবে। যে আমাকে কাঁদায় সে কি অমনি ফিরে যাবে? পথ হতে যে ভুলিয়ে আনে, পথ যে কোথায় সেই তা জানে। ঘর যে ছাড়ায়, হাত যে বাড়ায়, সেই তো ঘরে লবে। এই গানের কথায় সুরে যেন চোখের জল মুছিয়ে দিলেন তিনি। তিনি আমাকে নিয়ে গেলেন চোখের জলের গভীরে। সেই গভীরে, সেই অসীমে, সেই অনন্তে তাকে খুঁজবো আমি। চোখ বুজে মনে মনে তাকে প্রণাম করি। চোখ খুলে দেখি কখন যেন পৌঁছে গেছি শ্রীভবনের সামনে। আজ থেকে এখানেই আমার থাকা। কলকাতার ঘর ছেড়ে শান্তিনিকেতনের ঘর, শহরের ঘর ঘরকে পেছনে ফেলে শান্তিনিকেতনের প্রকৃতিতেই আজ থেকে আমার আশ্রয়। আজ আমার নূতন জীবনের শুরু। তোমার অন্ত নাই গো, অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই। আবার তুমি জানিনি কোন বেশে পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে। আমারই হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর।